মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথা বলে নাই কোনো কিছু আছে নাকি? একটা হাইওয়ান, একটা পশুর হক কি আছে তা থেকে শুরু করে তার প্রতিবেশী মানব জাতির একেবারে গোলাম থেকে শুরু করে সর্বশ্রেণীর মানবতার উপর গাছের পাতাটাও ছিঁড়বা কিনা সেই সম্পর্কে আল্লাহ তাআলার পয়গম্বরের জবান কথা বলেছে। সুবহানাল্লাহ। দলিল কোথায় পাবে? দলিল আল্লাহরা জিজ্ঞাসা করো দলিল কোথায় আছে? ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم। আল্লাহর পক্ষ থেকে দলিল এসেছে। এরপরেও কি বুঝলে না? নবুয়তের 40 বছর আগের জীবন, নবুয়তের 40 বছর আগের জীবন, নবুয়তের আগের মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের হায়াতের পূর্বের হায়াত নবুয়তের জন্য দলিল। সুবহানাল্লাহ। 40 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলছে কিনা আরবের কাফেররা সাক্ষী দাও, বলছে কিনা? তোমরাই বলছো তাকে আল আমিন, মুসলমানরা খেতাব দেয় নাই, ঠিক কিনা বলেন? আরবের জনপদ খেতাব দিয়েছে, তোমরা তাকে বলছো আল আমিন, তোমরা তাকে বলছো সবচেয়ে বড় আমানতদার, তোমরা বলছো তিনি সমগ্র জীবনে মিথ্যা বলে নাই, ঠিক কিনা বলেন? নাজ্জাশীর দরবারে একথাই তো বলেছিল হযরত জাফর, মুসলমানদেরকে আবার মক্কায় ফিরিয়ে দেওয়ার জন্য আমর ইবনুল আসের নেতৃত্বে কাফেরদের একটা দল নাজ্জাশীর দরবারে ছিল। এই আবু জাফর, তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করে এসেছো, এই লোকেরা বলছে তোমরা কেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি ঈমান এনেছো? শুনেন, নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। তাকে জিজ্ঞাসা করেন, আমর ইবনুল আসর জিজ্ঞাসা করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশ সে জানে কিনা? এটা কি হঠাৎ করে পাকিস্তান থেকে আসছে নাকি? না তার বংশ জানা আছে কিনা? এই আরবের জনপদ আবু সুফিয়ান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম কোথায়, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার পরিচয় তোমরা জানো কিনা? তোমরাই বলো। আমরা তাকে চিনি, তিনি আরবের শ্রেষ্ঠ বংশ জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা? আমরা তার আমানতদারি, তার সত্যবাদিতা, তার সাদাকতের উপরে সমগ্র আরবে তার আখলাকের উপরে একটা কথা বলার কেউ আছে? এই কথা কি সাক্ষী দেয়? 40 বছর পর্যন্ত মিথ্যা বললো না, 40 বছর পর্যন্ত আমানতের খেয়ানত করলো না, 40 বছর পর্যন্ত দুনিয়ার কোন একটা বিষয়ের উপরে কথাও বললো না। রাজনীতির উপরে বলেন নাই, অর্থনীতির উপরে বলেন নাই, সমাজনীতির উপরে বলেন নাই, কোন বিষয়ের উপরে কথা বললেন না। 40 বছর নবুয়ত আসার পরের থেকে সমগ্র পৃথিবীর মানব জাতিরা শুনে নাই এই জাতির ইতিহাস তিনি বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কোত্থেকে বলতে শুরু করলেন? এটা কি তার নবুয়তের দলিল নয়? দলিল কিনা? নিরক্ষর, উম্মি, নবীল, একটা অক্ষর পড়েন নাই, নাম লিখতে জানেন না, লেখা জিনিস পড়তে পারেন না। তিনি এমন এক কিতাব সাথে নিয়ে আসলেন, এমন এক কোরআন সাথে নিয়ে আসলেন যেটা কোনো লিখিত আকারে নয়, তার জিহ্বাই বলছে এটা আল্লাহর কোরআন, এটা আমার কালাম। এক জিহ্বা থেকে আল্লাহর কোরআন, এক জিহ্বা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস বয়ান হচ্ছে। সুবহানাল্লাহ। মিশার কোনো উপায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিহ্বা বলতেছে আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছে আসি? জিবরাইল কি কেউ দেখেছিল? এই আল্লাহর কোরআনের আল্লাহর কোরআন কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। সুবহানাল্লাহ। একটা জিহ্বা থেকে আল্লাহর কোরআন বের হচ্ছে, সেই জিহ্বা থেকে রাসূল পাক কোরআনের ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন যে এটা আল্লাহর কালাম, এটা আমার কালাম। একটা বর্ণ, একটা শব্দ মিশে যাওয়ার কোন সুরত আছে? আল্লাহ সাফ করে কোরআনে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে মুহাম্মদ, কোরআন শরীফের ভিতরে যদি তোমার একটা শব্দ যোগ করো, একটা শব্দ যদি তোমার থেকে লাগাও, তোমার ডান হাত ধরে ফেলবো, গর্দানের রগ ছুঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহর কোরআনে আছে, ঠিক কিনা বলেন? এই স্থিতি আর কি দলিল চাও? 40 বছর পর্যন্ত যে একটি উম্মি একটা বিষয়ের উপরে কথা বলে নাই, 40 বছর পরে পৃথিবীর মানব জাতির ইতিহাসের চূড়ান্ত বক্তব্য তিনি পেশ করতে আছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে দলিল আর কি চাও তোমরা পৃথিবীর মানুষ? কোত্থেকে বলছে? কার থেকে বলছে এগুলো? একটা কথাও কি আজ পর্যন্ত 1500 বছর চলে যাওয়ার পরেও যার একটা কথা, একটা হাদিস
ভুল প্রমাণিত হয়েছে এই কথা বলার কারো সাধ্য আছে? কি দলিল চাও? কি দলিল চাও? ওই যে বললাম, সমগ্র পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের আদর্শ হতে পারে এইরকম একটা জীবন শুধু পৃথিবীতে আছে। অনেক পয়গম্বর আছে বিয়ে করে নাই। ঈসা আলাইহিস সালামকে বিয়ে করেছিলেন না? এর আগে চলে গিয়েছেন। বিবাহিত মানুষের জীবনের বাস্তবতা আপনার জীবনে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি নিজে বিয়ে করেন নাই।